হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যাথেনাস ব্লগ। আমি অ্যাথেনা বলছি, বাংলাদেশ থেকে। আজকে আমার মা আর আমার চিত্রা মা গ্রামে যাবে, আমার মাসি। আমি আজকে যাব না, তো তাদের আমি বলে দিয়েছি যে ব্লগ শ্যুট করতে, মানে ভিডিও করতে। তো তারা ভিডিও করে আনবে, আমি আমার আজকে ভয়েস দিতে হবে, কারণ আমি আজকে যেতে পারছি না, আমার একটু কাজে বাইরে যেতে হবে, তো সেই জন্য। তো আমাদের পাশে থাকেন, আমাদের ব্লগটা পুরোটা দেখেন। এটি হচ্ছে মোহাম্মদপুরের নার্সারি, এখানে হচ্ছে সিএনজি স্ট্যান্ড। তো এখান থেকে মানুষ সিএনজি ভাড়া করে আমাদের এলাকায় যায়, নবাবগঞ্জ, বা বাসেও যেতে পারে। আমরা বাসে চড়তে পারি না, সেজন্য সিএনজিতেই যাই। আমাদের জন্য আর কি সুবিধা হয় আর ভালোও লাগে। তো এইটা হচ্ছে তুলসীখালী, এটার এক পাশে হচ্ছে বিক্রমপুর আর এক পাশে নবাবগঞ্জ যাওয়ার রাস্তা। তো এই জায়গাটা আমার কাছে বরাবরই অনেক ভালো লাগে। এটাই আমার নানু বাড়ি, আর সামনে যে খেতে এটাও আমাদের। আর যে গাছপালা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ভিতরে বাড়ি, আর আশেপাশে সম্পূর্ণটা আম গাছ দিয়ে ভরা বেশি। তো আমরা আম পাড়তেই যাচ্ছি, এবার নাকি অনেক আম ধরেছে, তো আমাদের ফোন দিয়ে বলেছে। আর এটাই হচ্ছে আমার নানু বাড়ির রাস্তা, আর এখান দিয়ে হচ্ছে আমরা নানু বাড়িতে যাই আর কি। এই যে হচ্ছে আমার নানুর ঘর, আর পুরাটাই ঘুরে ঘুরে দেখাচ্ছে। এটা ঘাটের পাড়, এখানেও দেখানো হবে। আর এটা হচ্ছে বাগান, ছোট্ট একটা বাগান। এখানে লিলি ফুল এখনও আছে, লিলি ফুলটা। আর কাঁঠাল, অনেক কাঁঠাল ধরেছে। আমরা আসলে কাঁঠাল খাই না, আমি আর আমার মা কাঁঠাল খেতে পারি না, কিন্তু আমার মাসি, দুই মাসি অনেক কাঁঠাল খায়, তো তাদের জন্য এই কাঁঠাল গাছ। অনেক সুন্দর পরিবেশ আমাদের নানু বাড়ির। এইটা হচ্ছে ঘাটের পাড়। এখানে আগে বিকেলে আমরা সবাই মিলে আড্ডা দিতাম, আর নানু আমাদের জন্য কিছু না কিছু বানিয়ে আনতোই। আর এই নদীতে আমি সাঁতার শিখেছি, অনেক স্নান করেছি এই নদীতে, আমার অনেক স্মৃতি। আমি এই নদীতে সাঁতার শিখেছি, আমার মাসি আমাকে শিখিয়েছে। তাও আমি যথেষ্ট পরিমাণে পানি দেখেছি, কিন্তু আমার মারা যেমন বন্যা দেখেছে তেমন বন্যা আমি দেখি নাই। কিন্তু পানি হয়েছে, এখন যেমন হয় না যে আমরা যে থাকবো সাঁতার কাটবো, তো সেরকম পানি আর হয় না। ঝুলো ঝুলো ঝুলো, এটা নেটে ছেড়ে দিব। ওই হ্যাঁ তো পারছি রে। ঘরের ভিতরটা না, কি কয় উঠতাছে। এখানে তাল পাড়ার প্রস্তুতি চলছে, যে তাল পারবে সে উঠছে। একটা গাছে তাল ধরে, আরেকটা গাছে তাল ধরে না। আর এখন বাবুই পাখির বাসাও নেই, আগে যেমন অনেক বাবুই পাখির বাসা ছিল, এখন আর বাবুই পাখির বাসা দেখা যায় না। দাম কর দাম কর, আপনি বলেন বলেন বলেন। আপনি তো দেখলেন তাল, আমরা তিনটা নিব, খাচ্ছি তাল কত বলেন। একবার তো করছি, এখন আমরা পরিচিত হয়ে গেছি, সেইভাবেই করেন, যেমন আমরা এত দূরে থেকে আইছি তো কিনে তাড়াতাড়ি করে গাছ উঠতোই বাবা। আমরা আবার চলে যাবো। তা আপনারা বলেন কত দিতে হবে? গাছে কি 30 টাকা। এই তোমার মধ্যে আমি নিচে কে বাড়ি রাম। নেস নাই না, ভেবে তো আছে না তো। কেতে থাসন সঙ্গে খাইলে খা, আর খাই খা না, পুকাইব না, খা।
হাই রে বাতাস নে এই যে আপনার গাছের আম দেখছেন বাইরে গেছে দাও আসার মা কাট আসার মা দুই একটা সুন্দর করে না কাটো না আপনার ফাত আসেন দেব তো আপনারা তো খাইবেন না না এখন আছে ভাত আছে পড়ছে আম আমি এই সব কালা গাছের আম আমার এই থেকে যাইতেছি আমছে আসছে বয় 30 সেকেন্ড কম না হ্যাঁ বাংলা বাজারে মানুষ যেতে থাকে কইব যে কুদ্দুস বয়তি রান্না বান্না করছিলেন না গিয়া করবেন না এখান থেকে যাই করবেন না তো গিয়ে কি রান্না করবেন কোন আমরাও গিয়ে খামু কোন না কি রান্না করবেন নাকি আপনারা যা খাবেন তাই না না আপনি কি রান্না করবেন সেটাই শুনুন আপনি যা রান্না করবেন তাই খামু মাছ মাংস ডিম তাল কাটার পর্ব তুই তাহলে গির্জার ঘন্টা নাই ওইটার মধ্যে দেন এর মধ্যে 4টা এসে এই যে 5টা এর মধ্যে ওখানে আরেকটা দিবেন 5টা তাল কাটার পর্ব দিয়ে এবছরের মতো সমাপ্ত। তো তাল কাটার পর্ব শেষ, এখন হচ্ছে আম পাড়বে। তো শুরুতেই হচ্ছে তাল গাছের পাশে যে আম গাছটা ছিল সেখান থেকেই পাড়াটা শুরু করেছে। এরপর হচ্ছে বাড়ির সামনে আরও অনেকগুলো আম গাছ আছে সেখানে যাবে। আর আমাদের ক্ষেতেও অনেক আম গাছ আছে, আর ক্ষেতের আম দিয়ে হচ্ছে আচার বানানো হয়, তো সেটা হচ্ছে পারবেই পারবে। বাড়ি পুরানা বাড়ি এগুলি পুরানা আম অনেক বাড়ি পুরানা বাড়ি হ্যাঁ আমাকে বাড়ি আপনি জন্মের আগে দেখছেন এই বাড়ি কত আগে না আপনি দাদার আমল মনে করছেন আমার দাদার আগে হ্যাঁ তো রাজকের বাড়ি বাইরে ভাড়া দিন বাইরে দেখবো আমার মেয়ে ব্লগ বানায় বুঝছো। কত আম পড়ছে রে? হ্যাঁ এটা খাই খাও খাও খাও। পোকা থাকা পারে। হ্যাঁ এটা কি চেয়ারে পড়ছে না কেউ ঠিক যত বিকাল মিষ্টি আছে। কত আম পারে রে দেখ। আপনি ঝাঁকি দেন দাদা, দেখ কত আম। শেষ ঝাঁকি দেন দাদা, ভাই শেষ জরিমানা দিতে দিতে। কত আম কত আম। ফিরতে অনেক রাত হয়ে গিয়েছিল, প্রায় 8:30টার মতো বেজেছিল ফিরতে, কারণ অনেক আম পাড়া হয়েছে অনেক গাছেরই, আর কিছু আম এখনও আছে সেগুলো আর পাড়া সম্ভব হয়নি সময়ের জন্য। আমি বলি
আমার ভিডিও দিছি এটা হলো আশার ভাই গো যে ফজলি আমটা অরিজিনাল ফজলি যেটা ওইটা অনেক ধরছে এবার মজা বড় বড় মানে রাজশাহী ফজলি বড় আরো বড় বড় তো রাজশাহী ফজলি যাবে তা পাক কোনো কি জানি না এটা তো না কিনতে ওইটা পারছি না না আমন এই যে পাকা আম সব। মা এটা কোন গাছের আম? ওই যে আশা গো যে ওই পাশে ওই যে কোনটা? খালি পারে মা এটা কোন গাছের আম? এইগুলা কোন গাছের? এইগুলা কোন গাছের? এইগুলা এগুলো হলো সিন্ধু আম শেষ, এত আম। এটা পুশ করে নিয়ে আইবো না 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 ওরকম করে একেবারে নরম এই কি কয় নরম তাও তো পানি সব পড়ে যাবে এর জন্য আমি এর মেথড আজকের ব্লগটা এ পর্যন্তই। সবাই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।